রাজ স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনার সামনে আমি উপস্থাপন করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল সেট 2023-এ দুটো পরীক্ষা হয়। 24তম সেট হয় জানুয়ারি মাসে এবং 25তম সেট হয় 2023 সালের ডিসেম্বর, 17ই ডিসেম্বর। আজকে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি 25তম সেট পরীক্ষার জেনারেল পেপারের প্রশ্ন এবং তার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। তো চলে আসুন প্রিয় দর্শক বন্ধু, দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে রয়েছে 25তম সেট পরীক্ষা। 25তম সেট পরীক্ষা 2023 সালে হয়েছে 17ই ডিসেম্বর। সেই 25তম সেট পরীক্ষার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। 25তম সেট পরীক্ষা হয়েছে 17ই ডিসেম্বর এবং সেটি সম্পন্ন হয়েছে 25তম সেট। সেই 25তম সেটের জেনারেল পেপার, তার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর আজকে আমি আপনার সামনে তুলে ধরতে চলেছি, আর কোড নাম্বার 00। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। তাহলে আমরা দেখে নেব, অ্যাকচুয়ালি যেহেতু বাংলাতে এবং ইংলিশে দুটোই প্রশ্ন হয়, অনেকের বক্তব্য থাকে স্যার সমস্ত প্রশ্নগুলো বাংলাতেই দিলে খুব ভালো হয়। তাই যদি আপনি যদি প্রথম হয়ে থাকেন, পরীক্ষা দিচ্ছেন, প্রিভিয়াস প্রশ্ন উত্তর দেখছেন, তাহলে অতীব উত্তম, আপনি বুঝতেই পারবেন। আর যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন বা আগেও দিয়েছেন, তাহলে আপনার ক্ষেত্রে বুঝতে কোনো অসুবিধা নেই। যারা নতুন তাদের জন্য মেনলি ভালোভাবে আপনাকে দেখতে হবে। বাম পাশে রয়েছে ইংলিশের প্রশ্ন, দেখতেই পাচ্ছেন বাম পাশে সমস্ত ইংলিশের প্রশ্ন, ডান সাইডে রয়েছে বাংলায় প্রশ্ন। তো আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা নেবেন। যেহেতু অনেকে রিকোয়েস্ট ছিল বাংলাতে প্রশ্নগুলোকে সলভ করলে হয়, শুধু প্রশ্নটা নয়, আমি আপনার উপযোগী করে আপনার যে 10টা ইউনিট রয়েছে, প্রত্যেকটা ইউনিটের টু দ্য পয়েন্টে উত্তর সমস্ত কমপ্লিট করা আছে। এই চ্যানেলটির প্লেলিস্টে গেলে আপনি সমস্ত পেয়ে যাবেন। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকেও কিছু পেয়ে যাবেন। তো চলে আসুন, প্রথম যে প্রশ্নটি রয়েছে 2023 সালে যে 25তম সেট পরীক্ষা হয়েছিল ডিসেম্বর মাসে, 17ই ডিসেম্বর, তার যে প্রথম যে প্রশ্ন রয়েছে, আইডেন্টিফাই দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং টিচিং ফ্রম দ্য ফলোয়িং। 4টে অপশান দেওয়া আছে। বাংলাতে যদি দেখা যায়, নিম্নলিখিত বিকল্পের মধ্যে অসম্ভাব্যতা নমুনার কৌশল চিহ্নিত করুন। যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি ছিল ডি। দেখতে পাচ্ছেন, আপনি বাংলাতেও করতে পারেন, ইংলিশেও করতে পারেন, কিন্তু আজকে মূলত আমি প্রশ্নটা নিয়ে যাব বাংলার উপরে। তো চলে আসুন, পরবর্তী বাম পাশে ইংলিশ রয়েছে, ডান সাইডে বাংলা রয়েছে। দেখুন, দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, একটি প্রশ্নমালায় বিষয়গুলি নিম্নলিখিত যে ক্রমে হওয়া উচিত তা হলো। 4টে অপশান দেওয়া আছে, আমি অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা আপনার সামনে তুলে ধরবো। উত্তরটা হবে নির্বিশেষ থেকে বিশেষ। দ্য আইটেম ইন এ কোশ্চেনের আচ্ছা, দ্বিতীয়বারের জন্য নাও স্টার্ট রাজ স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আপনার সামনে তুলে ধরতে চলেছি ওয়েস্ট বেঙ্গলে যে 25তম সেট পরীক্ষা হয়েছে 2023 সালে। 25তম সেট পরীক্ষা, সেই 25তম সেট পরীক্ষার জেনারেল পেপার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে তুলে ধরতে চলেছি। এই ভিডিওটি মূলত সেই সমস্ত স্টুডেন্টদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে সমস্ত স্টুডেন্টরা প্রথমবারে সেট পরীক্ষা দিচ্ছেন, তাদের জানা উচিত কেমন প্রশ্ন হয়, তার উত্তরগুলো কিভাবে করতে হয়, আর যারা দিয়েছেন তাদের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। দেখতেই পাচ্ছেন যে বাম পাশে ইংরেজিতে প্রশ্ন রয়েছে এবং ডান সাইডে বাংলায় প্রশ্ন রয়েছে। যারা প্রথম তাদের জন্য মেনলি এই টপিকটা তুলে ধরা, আর যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট। দেখুন, বাম পাশে রয়েছে আইডেন্টিফাই দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকুই ফ্রম দ্য ফলোয়িং। বাংলাতে রয়েছে নিম্নলিখিত বিকল্পের মধ্যে অসম্ভাব্যতা নমুনার কৌশল চিহ্নিত করুন। যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে ডি,
পারপোসিভ স্যাম্পলিং, বাংলাতে হলে পারপাসিভ স্যাম্পলিং। চলে আসুন দ্বিতীয় প্রশ্নে প্রবেশ করি। দ্বিতীয় যে প্রশ্নটি আপনার সামনে তুলে ধরব, দ্বিতীয় প্রশ্নটি হলো, একটি প্রশ্নমালায় বিষয়গুলি নিম্নলিখিত যে ক্রমে হওয়া উচিত তা হলো, অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে নির্বিশেষ থেকে বিশেষের দিকে যাওয়া। দেখতে পাচ্ছেন ইংলিশেও রয়েছে। তৃতীয় যে প্রশ্নটিতে প্রবেশ করব, সার্ভে মানকি অ্যান অনলাইন রেফারেন্স টুল নিম্নের কোন বিষয়টি সম্পাদন করতে সাহায্য করে, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে সার্ভে টেমপ্লেটস। দেখতে পাচ্ছেন। 4 নম্বর প্রশ্ন তুলে ধরব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোন বিষয়টি গবেষণায় নৈতিকতার সঙ্গে সংশ্লিষ্ট নয়, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে গবেষকের রাজনৈতিক মতাদর্শ। 5 নম্বর প্রশ্নে প্রবেশ করব। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচে দেওয়া তালিকা থেকে গবেষণা বিষয়ের বা গবেষণা সমস্যার উল্লেখ করা হয়েছে তালিকা 2A, গবেষণার পদ্ধতির উল্লেখ করা হয়েছে তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 এ কি সঠিক মিল সেটা আপনাকে দেখাতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এই যে 5 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, দেখে নিতে হবে আমাদেরকে। কি বলা হয়েছে না, প্রথম বলেছে, দাঁড়ান আরেকটু তুলে ধরি তাহলে সুবিধা হবে। প্রথমে বলা হয়েছে যে একটি শহরে হাই স্কুলের মিশ্র বর্ণের শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনা, তাহলে আলাপ আলোচনা কি না, অ্যাকচুয়ালি উত্তরটা হবে এই তিনেরটা, অর্থাৎ এথনোগ্রাফিক গবেষণা। দ্বিতীয়ত বলা হচ্ছে মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বুদ্ধির বিকাশের রূপরেখা, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে ক্রস সেকশনাল সার্ভে গবেষণা। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপর বিজ্ঞানের কৃতিত্ব বিষয়ে টেলিভিশন প্রোগ্রামের প্রভাব, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এক্সপেরিমেন্টাল গবেষণা। আর প্রান্তিক গোষ্ঠী ও সামাজিক মর্যাদার উপর শিক্ষার প্রভাব, যেটা উত্তরটা হবে এক্সপোস্ট ফ্যাক্টো গবেষণা। বোঝা গেল ব্যাপারটা? যার উত্তরটি দেখুন কোথায় রয়েছে, একেরটা রয়েছে 3-এর দাগের, অর্থাৎ 3-এর দাগে কোথায় আছে, এই দেখুন বিয়েটা উত্তর হলো। তারপরে চলে আসুন নেক্সট 6 নম্বর প্রশ্নে প্রবেশ করি। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে না, নিম্নলিখিত কোনগুলির সমবায় গুণগত গবেষণাকে চিহ্নিত করে, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি আমাকে সাজাতে হবে কিভাবে হচ্ছে। চলে আসুন, প্রথমে হচ্ছে এই দুয়েরটা হবে রিসার্চার ডিপেন্ডেন্স, দ্বিতীয়ত হবে এই কনটেক্সট স্পেসিফিক জেনারেলাইজেশন, এবং তৃতীয়ত হবে এই শেষেরটা মিনিমাল সাইটেন্স অফ লিটারেচার। নিম্নলিখিত বিকল্পগুলো সঠিক করতে বলছে, এই তিনটে হবে। তার মানে দেখুন কোথায় রয়েছে ওইটা, এই বিয়েরটা উত্তর। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে প্রবেশ করব। কমিউনিকেশনের মধ্যে নিহিত বার্তার অর্থকে যেসব প্রতিবন্ধক বিকৃত করে তাদের বলা হয়, কি বলা হয়, শব্দার্থক প্রতিবন্ধক। 8 নম্বর প্রশ্নে প্রবেশ করব। 8 নম্বর প্রশ্ন, কার্যকরী কমিউনিকেশনের জন্য যে কোনো দল বা গোষ্ঠী নিম্নলিখিত যে যুক্তিসম্পন্ন সোপানের সহায়তা নেয় তা হলো, অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে সংগঠন, বাদানুবাদ, নিয়ম নির্ণয়, প্রদর্শন, উপসংহার বা স্থগিতাদেশ, অর্থাৎ সিএরটা। নেক্সট প্রবেশ করব 8 নম্বর প্রশ্ন হলো। 9 নম্বর প্রশ্নে প্রবেশ করব। চলে আসুন 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নিই। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে মূল সঙ্গীত সৃষ্টি ও তাতে সুর দিয়ে বাণীবদ্ধ করে সুরক্ষিত রাখার প্রক্রিয়া যার আওতায় পড়ে তা হলো, অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি আপনার সামনে তুলে ধরছি কপিরাইট। 10 নম্বর প্রশ্নটি তুলে ধরব, সমাজের বিভিন্ন সাংস্কৃতিক মানুষ একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়ে একই সঙ্গে বেড়ে ওঠার যে পরিবেশ সৃষ্টি করে সেই পরিবেশকে বলা হয় একটি ড্যাশ পরিবেশ। কি পরিবেশ বলা হয় আপনি জানেন, উত্তরটা হলো ইন্টারকালচারাল। 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে চলে আসুন দেখে নেওয়া যাক দুটো তালিকা থেকে কি বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাহসী সাংবাদিকতা, যার উত্তরটা হবে এই দুয়েরটা 1 নম্বর।
তারপরে কি বলেছে, 1878 থেকে ভারতের জাতীয় সংবাদপত্র, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হবে তিনটা, দ্য হিন্দু 2 নম্বর। তারপরে সত্য বিদ্যমান থাকুক, উত্তরটা হবে দ্য টাইমস অফ ইন্ডিয়া 3 নম্বর। এই চারটা। আর জনগণের সংসদ সর্বদাই অধিবেশনে, উত্তরটা হবে দ্য স্টেটমেন্টস, অর্থাৎ 4 নম্বর। অর্থাৎ দেখুন তো কোথায় আছে, 1 নম্বরটা 2 কোথায় আছে, আচ্ছা 2 দুটো আছে, তাহলে 2 নম্বরটা 3, 2 3 মানে বিয়েটা উত্তর। আচ্ছা, তারপরে চলে আসুন পরবর্তী 12 নম্বর প্রশ্নে প্রবেশ করা যাক। 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নিচে দুটি বিবৃতি দেওয়া হলো। কি বলেছে, স্বয়ং ভারত সরকারের মক প্ল্যাটফর্ম এর প্রাথমিক লক্ষ্য হলো, দুটো জিনিস দিয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি আপনাকে খুঁজে বের করতে হবে, যার উত্তরটি হবে দেশের দুর্বলতম সুবিধা বঞ্চিত ছাত্র গোষ্ঠী সহ সকলের কাছে উৎকৃষ্টতম শিক্ষা ও শিক্ষণ সম্পদ পৌঁছে দেওয়া। আচ্ছা, এটা সম্ভবত ঠিক। আচ্ছা, 2 নম্বর, শিক্ষার 3টি মুখ্য উদ্দেশ্য যথা অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড কোয়ালিটিকে সম্পাদন না করা। অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হবে এটা ভুল, অর্থাৎ দেখুন ঠিক ভুল কোথায় আছে, এই বিয়েটা উত্তর। আচ্ছা, পরের প্রশ্নে প্রবেশ করব। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নিচে তালিকা দুটো দেওয়া আছে, দুদিকে মিলিয়ে আপনাকে উত্তর দিতে বলা হয়েছে। চলে আসুন তাহলে 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, না প্রথম বলা হয়েছে ডিক্সা, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে ডিক্সার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এই চারটা বিদ্যমান। তারপরে স্বয়মের অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে মক এর মাধ্যমে অনলাইনে পাঠ্যক্রম। তারপর স্বয়ংপ্রভা এর অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে সম্প্রচার নির্ভর পঠন পাঠনের বিষয়বস্তু। আর পাঠশালা এর অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এই গ্রেডেড লার্নিং বিষয়বস্তু। দেখুন কোথায় রয়েছে, সম্ভবত ডিএডটা রয়েছে। আচ্ছা, ওটাই হবে উত্তর। আচ্ছা, তাই ওটা ডিএডটা উত্তর হবে, ঠিকই আছে ওটাই। আচ্ছা, 14 নম্বরটা দেখে নেবো আমরা। 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, না নিচের কোনটি বিদ্যায়তনের শিক্ষাগত পরিবেশের সর্বাধিক উত্তরণ ঘটায়, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হলো ফর্মেটিভ ইভ্যালুয়েশন। দেখতে পাচ্ছেন। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন দেখে নেব। 15 নম্বর প্রশ্ন দুটো তালিকা দেওয়া আছে, কি কি দুটো তালিকা দেওয়া আছে 15 নম্বর প্রশ্ন দেখে নেব। চলে আসুন। অর্থাৎ মূর্ত থেকে বিমূর্ত ভাবনার অভিমুখে চলন, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এই তিনেরটা 1। আচ্ছা, ব্যক্তি সত্তার অস্তিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রক্রিয়া, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এই সোশ্যাল 2। তারপরে প্রতিরোধী এবং মোকাবিলা করার দক্ষতা প্রদর্শন, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এটা ইমোশনাল 3। আর বাকিটা 4 বুঝতেই পেরেছি না, দেখার দরকার নেই। তাহলে 1 নম্বর 3 দেখুন তো কোথায় আছে, বিয়েটা উত্তর। আচ্ছা, এরপরে চলে আসুন 16 নম্বর কি দিয়েছে, একটি ফার্মের 2টি বছর 2010 এবং 2011 সালের বার্ষিক ব্যয় নিম্নলিখিত তালিকায় টাকার অঙ্কে উল্লেখ করা হলো। 2011 সালে নিম্নলিখিত কোন দুটি বিভাগ একই শতাংশে বৃদ্ধি দেখাচ্ছে। দেখুন, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর মানে সমস্ত ছক, অর্থাৎ এটা কোথা থেকে দেওয়া আছে, ডাটা ইন্টারপ্রিটেশন, বুঝতেই পেরেছেন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি আপনাকে বের করতে হবে। 16 দাগের অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এইটা, র ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা উত্তর হবে। আচ্ছা, চলে আসুন, কারণ এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতেই পেরে যাবেন, এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, তারপরে 17 দাগের প্রশ্ন একটা অন্যরকম দেওয়া আছে, একটি মহাবিদ্যালয়ে 5 বছরের জন্য পুরুষ ও মহিলা শিক্ষার্থীর অনুপাতটি নিম্নলিখিত রেখাচিত্রে চিত্রিত করা হয়েছে। 2009 সালে মহিলা শিক্ষার্থীদের সংখ্যা দ্বিগুণ হলে 2009 সালে পুরুষ শিক্ষার্থীদের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। আপনাকে ডিটেলস দেওয়া আছে 8, 9, 10 দেখতে পাচ্ছেন, 8, 9, 10, 11, 12 ডিটেলস দেওয়া আছে। এটা ভেঙে ভেঙে আপনাকে করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি আপনার সামনে তুলে ধরছি 140, এটা হবে। আচ্ছা, কষতে হবে। তারপরে দ্বিতীয়ত 18 নম্বর প্রশ্নে দুটি বিবৃতি দেওয়া হয়েছে, একটি চিহ্নিত হয়েছে মন্তব্য অ্যাসারশন হিসাবে এবং অপরটি যুক্তি রিজন হিসাবে।
ডেটা অ্যাকুইজিশন হলো সিগন্যালের নমুনায়ন প্রক্রিয়া যা বাস্তব পৃথিবীর ভৌত শর্তাদি পরিমাপ করে এবং উৎপন্ন নমুনাগুলি ডিজিটাল সংখ্যায় রূপান্তরিত করে, যা একটি কম্পিউটার দ্বারা পরিচালিত হতে পারে। যুক্তি বি আর দেখিয়েছে কি ডেটা অ্যাকুইজিশন হলো আমাদের চারপাশের বিশ্ব থেকে ডেটা সংগ্রহ করে ডিজিটাল করার প্রক্রিয়া, যাতে সেই ডেটা কম্পিউটারে প্রদর্শন, বিশ্লেষণ এবং সংরক্ষিত করা যায়। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি কোনটা হবে? 18 নম্বরের অ্যাপ্রোপ্রিয়েট উত্তরে প্রবেশ করি। উত্তরটা হবে এই সি এরটা। এ এবং আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা একদম অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট চলে আসুন 19 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি পি ইজ টু কিউ ইকুয়াল টু 1:2, কিউ ইজ টু আর ইকুয়াল টু 4:3, আর ইজ টু এস ইকুয়াল টু 4:5 এবং ইউ হলো এস এর 50% বেশি, তাহলে পি টু ইউ এর অনুপাত কত? দারুণ প্রশ্ন দিয়েছে, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে ডেটটা 16:45। চলে আসুন 20 নম্বর প্রশ্নে কি বলেছে, তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 এর সামঞ্জস্য বিধান করতে বলা হয়েছে। চলে আসুন দেখে নেওয়া যাক, সামঞ্জস্য বিধান করা যাক। 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে না, কোয়ালিটেটিভ ডেটা, অ্যাকচুয়ালি উত্তরটা 1 নম্বর প্রশ্নের উত্তর হবে বিবরণ ভিত্তিক 1, কোয়ান্টিটেটিভ ডেটা 2 নম্বর উত্তরটা হবে এই গবেষণাযোগ্য অথবা মাপযোগ্য 2। তারপরে ডেসক্রিপ্টিভ ডেটা, যেটা উত্তরটা হবে এই 4 নম্বরটা 3 নম্বর, আর দেখা দেখুন এটা 4 নম্বর পড়ে রয়েছে। তাহলে একটা হলো 2 কোথায় আছে বাবা? দুটো আছে 2, তাহলে 2 দুটো আছে, তারপরটা 2 হবে 1 বাবা দুটোই তো 1 আছে গো। তারপরে 3এরটা হবে ডি, তাহলে 4, তাহলে এইটা চলে আসে উত্তর, সেটা উত্তর। আচ্ছা চলে আসুন, এরকম কনফিউশন চলে আসে অনেক সময়, সেখান থেকে বের করাটা খুব কষ্টের। দুটো পরপর একই রকম হচ্ছে, তার মানে এখানে কনফিউজ বিশাল। 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নিচের বিন্যাসটি থেকে লুপ্ত ক্রমটি নির্দেশ করুন। 21 নম্বর প্রশ্নে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে, ভালো করে দেখলে বুঝতে পারবেন, প্রথমটা হবে উত্তর এ 26। তারপরে 22 নম্বর প্রশ্নে প্রবেশ করব, কোনো একটি কোডে মেনশন লেখা রয়েছে এইভাবে LNETITTNO, তাহলে প্যাটার্ন লেখা যেতে পারে যে কোড, তা হলো কি? মানে যে প্যাটার্ন দেওয়া আছে একটার জন্য এটা, ধরুন এটার জন্য এটা বরাদ্দ করেছে, তাহলে এর জন্য কোনটা বরাদ্দ হবে? এই চারটের মধ্যে আপনাকে সেটা বলতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এইটা। চলে আসুন 23 নম্বর প্রশ্নে, নিম্নের রেখাচিত্রে প্রশ্নবোধক চিহ্নটি কোন সংখ্যা দ্বারা প্রতিস্থাপিত হতে পারে? দারুণ প্রশ্ন, যার উত্তরটি হবে এইটি। 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্প থেকে রেখাচিত্রের উন্মুক্ত সংখ্যাটি নির্ণয় করুন। অর্থাৎ 4টে দেওয়া আছে, এর মধ্যে টেনে বের করতে হবে, উত্তরটি হবে এইটি। আপনি কোশ্চেন নেবেন, বুঝতে পারবেন। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শব্দসমূহের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা? 25 নম্বর প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এই উত্তরটি বি। 26 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির কাছে পার্সেল করার জন্য কতকগুলি ছোট বাক্স ছিল, সে যদি প্রতিটি পার্সেলে 3, 4, 5 অথবা 6টি বাক্স রাখে, তাহলে প্রতি ক্ষেত্রে তার কাছে একটি বাক্স বাকি থাকে। প্রতি পার্সেলে যদি সে 7টি করে বাক্স রাখে, তাহলে কোনো বাক্স বাকি থাকে না। তাহলে সেই লোকটির কাছে পার্সেল করার জন্য কয়টি বাক্স থাকতে পারে? দারুণ প্রশ্ন। চলে আসুন যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি দেখে নিই, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে 301। 27 নম্বর প্রশ্ন, চলে আসুন, একটি বাসের যাত্রীদের ভিতরের 6 জন তামিল ভাষায় কথা বলতে পারে, 15 জন হিন্দি ভাষায় কথা বলতে পারে, আর 6 জন গুজরাটি ভাষায় কথা বলতে পারে। এদের মধ্যে কেউ অন্য আর কোনো ভাষায় কথা বলতে পারে না। যদি এদের মধ্যে 2 জন 2টি ভাষায় কথা বলতে পারে আর 1 জন 3টি ভাষায় কথা বলতে পারে, তাহলে বাসে কতজন যাত্রী আছে? দারুণ প্রশ্ন। চলে আসুন অ্যাপ্রোপ্রিয়েট উত্তরে প্রবেশ করি, টোটাল 23 জন। 28 নম্বর প্রশ্নে প্রবেশ করি, নিম্নের রেখাচিত্রে কয়টি চতুর্ভুজ আছে? দারুণ প্রশ্ন, একদম বুদ্ধির খেলা। 28 নম্বর প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে 10টি, ভালো করে দেখুন, বুঝতে পারবেন। তারপরে 29 নম্বর প্রশ্ন, নিচের 2টি বিবৃতি দেওয়া আছে এবং তার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি টেনে বের করতে বলা হয়েছে। তাহলে চলে আসুন কি রয়েছে দেখে নেওয়া যাক। বিবৃতি 1-এ বলা হয়েছে 1, 2 যে কিছু ইট হলো সিমেন্ট। 2
সমস্ত সিমেন্টই হলো বালি। সিদ্ধান্ত কোনো ইট বালি নয়। সিদ্ধান্ত 2 ইট হলো সিমেন্ট আর বালি। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি কি হবে আমরা দেখে নেব। অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে বিয়েরটা, একমাত্র 2 হলো ঠিক। চলে আসুন 30 নম্বর প্রশ্ন। নিম্নের সিরিজে পরের সংখ্যাটি কি? 2-এর পর 15, 15-এর পর 41, 41-এর পর 80, তাহলে 80-র পর কি হবে? ভালো করে মাথা খাটান, একদম অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে 132। চলে আসুন নেক্সট। NEP 2020 নিউ এডুকেশন পলিসিতে সাধারণ শিক্ষা পরিষদের কার্যকারিতা বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সুপারিশ করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে শিক্ষার মান নির্ধারণ। 32 নম্বর প্রশ্ন। নিউ এডুকেশন পলিসি 2020 নিম্নলিখিত কোন মূল্যবোধগুলি সুপারিশ করেছে যা মানুষকে ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে? ত্যাগ, প্রাণচ্ছলতা, সেবার মনোবৃত্তি, সামিল হওয়ার করার মনোভাব, সৃজনশীল কল্পনা না বিজ্ঞান মনস্কতা? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি কোনটা হবে না আমরা দেখে নেব। অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে, পরপর টেনে নিয়ে আসতে দাঁড়ান, এই ত্যাগ এইটা একটা আসবে 1 নম্বর, তারপর সেবার মনোবৃত্তি একটা আসবে, তারপরে আসবে সৃজনশীল কল্পনা, না এই 6টা আসবে, বিজ্ঞান মনস্কতা। তাহলে 1, 3, 6 দেখুন কোথায় যাচ্ছে, 1, 3, 6 এই প্রথমেরটা। 33 নম্বর প্রশ্ন। প্রাক স্বাধীনতা ভারতবর্ষের বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে কোনটি সর্বপ্রথম সামগ্রিক ও মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা প্রদান করত? যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরে প্রবেশ করব নালন্দা বিশ্ববিদ্যালয়। 34 ন্যাক NAAC ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল কি বলছে? ন্যাকের সাধারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন ও মান্যতা স্বীকৃতি বলতে কি বোঝায়? অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে, দারুণ প্রশ্ন বলছে, গুণমান নিশ্চয়তা। ন্যাক ভিজিট হয় না কলেজ ইউনিভার্সিটিতে, সেটাই। তারপরে 35 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বয়স্ক শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গেঁথে দিতে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি আপনার সামনে তুলে ধরব, ওপেন ডায়ালগ ফোরাম। চলে আসুন পরবর্তী 36 নম্বর প্রশ্নে প্রবেশ করি। তালিকা 1, 2 দুদিকে দেওয়া আছে, মিলিয়ে দেখতে বলা হয়েছে। আচ্ছা, প্রথমে বলছে NDL, NDL। আচ্ছা, তাহলে NDLটা কোনটা হবে? NDLটা হবে, আচ্ছা NDLটা হবে, বলছি NDLটা হবে কোনটা, দাঁড়ান, ABCD 1, 4, 3, 2। আচ্ছা বলছি, তাহলে NDLটা কোথায় গেল? যা, NDLটা হবে, এই NDLটা হবে এইটা, সব শিক্ষার উপকরণের ডিজিটাল ভান্ডার। তারপরে বিদ্বান শিক্ষা ও গবেষণার যেসব বিজ্ঞানী, গবেষক ও শিক্ষক রয়েছেন তাদের সংক্ষিপ্ত জীবনী। তারপরে রুষা, উচ্চশিক্ষার মোট সার্বিক তালিকাভুক্ত অনুপাতের বৃদ্ধি ঘটানো এবং উচ্চারণ মান বাড়ানো। আর NET এটা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি উৎসাহ দেওয়া। তাহলে একেরটা হলো কোনটা বললাম, চলে আসুন তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? যার উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এইটা, এই ডিএডটা হলো। চলে আসুন 37 নম্বর প্রশ্ন প্রবেশ করি। গবেষণায় তথ্যের প্রয়োগ ও গবেষকদের জন্য তা সহজগম্য করার উদ্দেশ্য ICT এর একটি প্রধান বাহন হলো, 4টে দেওয়া আছে, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে 1, WAN। 38 নম্বর প্রশ্ন। মাল সরবরাহকারী বিক্রেতা, ক্রেতা ও বাণিজ্যিক সংস্থা ইত্যাদির বাণিজ্যিক সূচনা মজবুত ও নিয়ন্ত্রণ করার জন্য ব্যক্তিগত মালিকানায় যে নেটওয়ার্কের কাজ হয় তা হলো এই এটা, এক্সটারনেট। 39 নম্বর প্রশ্ন। কোন সালে প্রক্টর ও গ্যাম্বেলের একটি সভায় কেভিন অ্যাস্টন ইন্টারনেট অফ থিংস পরিভাষায় নামকরণটি করেছিলেন? যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে 1999 সালে। 40 নম্বর প্রশ্ন।
কমিউনিকেশন প্রযুক্তি যেমন কম্পিউটার, স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল যন্ত্রের সঙ্গে সদা সর্বদা সংযুক্ত থাকার অবস্থাকে বলা হয়, কি বলা হয়? উত্তরটা হচ্ছে ডিজিটাল স্লেভারি, দাসত্ব যাকে বলা হয়। 41 নম্বর প্রশ্ন, অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেশন যে দূষণের প্রত্যক্ষ ফল তা হলো কি না, তা হলো মানুষের কাজকর্ম। 42 নম্বর প্রশ্ন, জল দূষণ কী কী করে সেটা একটু আমাদের জানতে হবে। 42 নম্বর প্রশ্ন, চলে আসুন দেখে নিই। তাহলে এখানের মধ্যে কোন কোনগুলো নিতে হবে আমাদেরকে, 4টে অপশানের মধ্যে বেছে নিই। 42 নম্বর প্রশ্নে বলেছে এটাকে নেবো 1 নম্বর, 2 নম্বর নেবো এইটাকে, এই দুটো হয়েছে, এই দুটোকে নেবো। তাহলে দেখুন, তাহলে 2 আর 4 কোথায় রয়েছে, 2 4 2 4, এই 3, সেটা উত্তর। তারপরে চলে আসুন 43 নম্বর প্রশ্ন, কি বলেছে? 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে যেটি নন ফসিল ফুয়েল সেটি চিহ্নিত করুন, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে ইউরেনিয়াম। 44 নম্বর প্রশ্ন, সাইলেন্ট স্পিরিং গ্রন্থের রচয়িতা হলেন কে না, 44 নম্বর প্রশ্নের উত্তরটি হবে রাচেল কার্সন। আচ্ছা, 45 নম্বর প্রশ্নে প্রবেশ করব। মানব জাতির মঙ্গল বিধান, সামাজিক সমতা, পরিবেশগত বিপন্নতার ঝুঁকি হ্রাস ও বাস্তুতান্ত্রিক ঘাটতি ক্রমক্ষয় নিম্নলিখিত যে ধারণার সঙ্গে যুক্ত তা কি? তা হলো গ্রিন ইকোনমি। নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং 46 থেকে 50 নম্বর প্রশ্নের উত্তর দেন। আমি এটা পড়েছি, তাই আপনার সামনে শুধু আমি উত্তরটা নিয়ে আসতেছি। আমি ভালো করে পড়েছি, আপনি পড়লেই বুঝতে পারবেন, আমি শুধু তুলে ধরতেছি আপনার সামনে উত্তরগুলি। তাহলে 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে, যেটা বোধ পরীক্ষণটা ভালো করে পড়বেন, নাহলে বুঝতে পারবেন না। আমি পড়েছি, আমি বুঝেছি, তাই উত্তরে দিচ্ছি। উল্লিখিত অনুচ্ছেদটি অনুযায়ী সম্পাদন, তাহলে সম্পাদকটা কে? উত্তরটি হবে পাণ্ডুলিপি বহুবার পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন, এটাই উত্তর বলা হচ্ছে 46। আচ্ছা, তারপরে চলে আসুন 47 নম্বর প্রশ্নের সম্পাদক ও লেখকের মধ্যে বন্ধুত্ব অথবা এই জাতীয় সম্পর্কের বিষয়টি প্রতিষ্ঠিত হয়, কিভাবে প্রতিষ্ঠিত হয়? যার উত্তরটি হবে প্রকাশনার ফাইল এবং জনশ্রুতিবাহিত সুপারিশ গল্পে। 48 নম্বর প্রশ্ন, এই একটা মজার কথা বলি, এই বোধ পরীক্ষণ বলুন বা ইংরেজিতে কম্প্রিহেনশন টেস্ট বলুন বা যাকে আরসি বলা হয়, রিডিং কম্প্রিহেনশন, সেটা নেটের ক্ষেত্রে বা সেটের ক্ষেত্রে এটা কিন্তু নর্মাল যে পরীক্ষা তার মতো নয়, এটা একটু অন্য ধরনের। যদি এই জাতীয় কোনো আপনি শিখতে চান, এই জাতীয় ভিডিও দেখতে চান, এই চ্যানেলটির প্লেলিস্টে যান বা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সেও কিছু দেওয়া আছে। এই কম্পিটিটিভ পরীক্ষা বিশেষ করে নেট এবং সেটের যে আরসিগুলো থাকে, রিডিং কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণ বা কম্প্রিহেনশন টেস্ট সম্পূর্ণ অন্যান্য পরীক্ষা থেকে কিন্তু আলাদা। তাই বলছি ভালো করে দেখুন, না পড়লে বুঝতে পারবেন না। আমি যেখানে শিখিয়েছি কিভাবে বোধ পরীক্ষণ করবেন, কিভাবে রিডিং কম্প্রিহেনশন করবেন, যদি ভালো করে দেখেন, ভালো করে বুঝতে পারেন, আপনি অনায়াসে পারবেন পরীক্ষাতে। তো চলে আসুন 48 নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে, জনমারে এই রচনায় কি বর্ণনা করেছেন, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে একজন সম্পাদক লেখককে যে সাহায্য করেছিলেন সেই গল্প বর্ণনা করেছেন। পরবর্তী 49 নম্বর প্রশ্ন, লেখক ও সম্পাদকের সম্পর্ক কীরকম সম্পর্ক? অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বই প্রকাশনার পরেও চলতে থাকে। নেক্সট প্রশ্ন, আজকের অন্তিম প্রশ্ন, 25তম সেট পরীক্ষার 2023 সালের 17 ডিসেম্বরের শেষ প্রশ্ন কি না, যখন তার বইটি ভালো ব্যবসা করতে পারে না তখন একজন লেখক সাধারণত কি করেন? অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে তার রাগ সম্পাদকের কাছে প্রকাশ করেন। তো প্রিয় দর্শক বন্ধু, প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল 25তম সেট পরীক্ষার সমস্ত আপডেট প্রশ্নের উত্তর। যদি এই ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি যদি এখনও আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।